এখন যাত্রা বিরতিতে আছি। আমি মোশাররফ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সুইজারল্যান্ডের জুরিক শহরে। এখানকার মুরব্বীরা এই পাখিগুলোকে খাবার দিয়ে যাচ্ছে। দেখেন পাখিগুলো নির্ভয়ে নির্ভীকে এখানে এসে খাবারগুলো খাচ্ছে। প্রকৃতির একটা সুন্দর নিদর্শন। বলা হয় পৃথিবীর সুন্দরতম দেশের মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। আমি এখানে এই জায়গাটি আসলেই অনেক সুন্দর। এই জায়গাটি দেখার জন্য অনেক পর্যটক আসেন প্রতি বছর দেখার জন্য। তাহলে দেখা যাক জুরিকের সৌন্দর্য, সাথে থাকুন। জুরিকের মধ্য দিয়ে বয়ে গেছে মূলত এই লেকটি। এই লেকটির পানি অনেক স্বচ্ছ। আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই, ওনার সাথে মূলত আসলাম। উনি আগেও এখানে একবার আসছিল। আসসালামু আলাইকুম। পূর্ব অভিজ্ঞতা বলতে আমি আরো একবার আসছিলাম এখানে। এই যে দেশি ভাইয়েরা গোসল করতেছে অনেকেই, আমি সময়ের অভাবে গোসল করতে পারিনি লেগে। তো আশা করি এবছর গোসল করব। সুইজারল্যান্ড সম্পর্কে অভিজ্ঞতা বলার কিছু রাখে না, অর্থাৎ সুইজারল্যান্ড সম্পর্কে বাংলাদেশের মানুষ বা বিশ্বের সকলেই জানে ভালো। হ্যাঁ আছি, এই যে হাঁস। আর সুইজারল্যান্ড হলো একটা মনোমুগ্ধকর জায়গা। এখানে নাই এমন ধরনের কোনো কিছু নাই। চতুর্দিকে পাহাড়, পাহাড় এর মধ্যেই সুইজারল্যান্ড, পাহাড়ে আবৃত। আবার কাজ করে শুরু করতে চান বললেন, আমার কাছে কন্ট্রোল আছে না, এখন আর বলবো না, পরে বলবো নি। প্রশাসনিকভাবে এটি সুইজারল্যান্ডের জুরিক ক্যান্টনের রাজধানী। এটি দেশটির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প উৎপাদন কেন্দ্র। এটি শুধু সুইজারল্যান্ডের আর্থিক রাজধানী নয়, গোটা ইউরোপের আর্থিক ও স্বর্ণ বাণিজ্য রাজধানীগুলোর একটি। জুরিক সুইজারল্যান্ডের রেল, সড়ক ও বিমান পরিবহন ব্যবস্থার একটি কেন্দ্র। জুরিক বিমানবন্দর ও জুরিকের প্রধান রেল স্টেশনটি সুইজারল্যান্ডের বৃহত্তম। আসলে জুরিক নিয়ে বলতে গেলে জল, প্রকৃতি এবং পাহাড়ের সাথে মিলিত হয়ে অনেক দর্শনীয় স্থান তৈরি করেছে মূলত জুরিক, যা শুধু আমার কাছে কল্পনার মতোই মনে হয়েছে। জুরিকে এলে সুইস চকলেট আর চিজ না খেলে ভ্রমণ অপূর্ণ থেকে যাবে আসলে। জুরিকের আরেকটি বিশেষ দিক হলো এর পরিবহন ব্যবস্থা এবং সময়নিষ্ঠ ট্রেন, ট্রাম আর পরিচ্ছন্ন রাস্তা শহরটিকে করেছে একেবারে অনন্য। প্রকৃতি, ইতিহাস, আধুনিকতার আর সংস্কৃতির অপূর্ব মিশ্রণ হলো জুরিক। জুরিকের ভাষা নিয়ে যদি মূলত বলতে হয়, জুরিকের সরকারি ভাষা হলো জার্মান, তবে স্থানীয় আদিবাসীরা জার্মান ভাষার জুরিক জার্মান উপভাষাতে কথা বলে, যেটি আবার আলেমানীয় সুইজারল্যান্ডীয় জার্মান উপভাষার একটি স্থানীয় রূপে। তবে এখানে এসে আমি যতটুকু বুঝলাম, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই মূলত সবাই কথা বলতে দেখেছি। তো ইংলিশটাই এখানে মূলত বেশি চলে আমার যেটা মনে হলো। তবে আমি সবার উদ্দেশ্যে বলবো, একবার এখানে এলে বুঝবেন কেন এই শহরকে বলা হয় সুইজারল্যান্ডের হৃদয়। অনেক কিছুই হয়তোবা দেখাতে পারিনি, যেমন জুরিক অপেরা হাউস, থিয়েটার আর আর্ট গ্যালারি, সুইস মিউজিয়াম অফ আর্ট। তো অনেক কিছুই দেখানো সম্ভব হয়নি। আর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো
আমি যখন সুইজারল্যান্ডে ভিতর দিয়ে জুরিকে যাওয়া হচ্ছিল, তখন এখানকার ফুটবল মিউজিয়াম, যেমন ফিফা ফুটবল মিউজিয়ামটাও আমি দেখেছিলাম। তো সময় স্বল্পতার কারণে সেখানেও আমারও যাওয়া হয়নি। আর ইউরোপের অন্যতম আর্থিক কেন্দ্র হচ্ছে এই জায়গাটা মূলত। আসলে জুরিক নিয়ে যদি বলতে যাই, অনেক কিছুই বলা যায় যা শেষ হবে না। যেমন প্রযুক্তি ও গবেষণায় জুরিকের ভূমিকা অপরিসীম। এটাই আজ এটি দেশের আর্থিক ও সাংস্কৃতিক রাজধানীও বলা হয় মূলত জুরিককে বর্তমানে। পার্ক করে রাখছে, আর সবাই সাইকেল চালাতে বেশি পছন্দ করে এই জায়গায়। হ্যাঁ, সাইকেলটা পার্কিং ইউরোপের সবগুলা দেশেই সাইকেল তাদের থাকবেই। গাড়ি একটা ফ্যামিলিতে 2টা 3টা আছে, প্রত্যেকেরই একটা করে গাড়ি আছে, তারপরে প্রত্যেকেরই একটা করে সাইকেল আছে। এই জিনিসটাই ভালো লাগে, ওরা সাইকেলটাকে বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, প্রাধান্য সাইকেলটাই বেশি শরীরের জন্য ভালো, এক্সারসাইজ প্লাস স্বল্প সময়ে কাছাকাছি রাস্তায় যাওয়া যায়। যদি মনে করেন যে হাফ কিলোমিটার গেল, হাফ কিলোমিটার যাইতে যে সময়টা লাগবে, গাড়ির একটা নির্দিষ্ট জায়গা আছে, সিগন্যাল আছে, আছে, তার আগে চলে যাওয়া যায় সাইকেলে। এটা ঠিক, সাইকেলে এই জায়গায় চলাচলটা সবচেয়ে ইজি, কারণ হচ্ছে অনেক হয়, কিন্তু সাইকেলে দেখা যায় যে সব আলাদা রাস্তা খোলা থাকে, কোনো সিগন্যাল থাকে না। এটাই সবচেয়ে সাইকেলের বড় দিক। এই সেটা দেখেন যারা গোসল করে এখানে সবাই রেস্ট করতেছে, রোদটা পাইতেছে, সবাই গোসল করে সামার সিজনে গোসল করে, এটা সবাই রোদে যায়। এখানে লজ্জার কোনো কিছু নাই, আমরা দেখে অভ্যস্ত, নর্মাল না, এখানে এটা নর্মাল অ্যাজ ইউজুয়াল। আর এগুলো দেখে যে তাকিয়ে থাকতে হবে বিষয়টা এরকম না। তো যাই হোক, এটা হচ্ছে ম্যানার, পারিবারিক শিক্ষা, সব কিছুর ব্যাপার স্যাপার আছে। কারণ আমরা অনেকে বাংলাদেশ থেকে আইসা হা করে তাকাই থাকি, না বিষয়টা এরকম না, তাকাইতেই পারি, কিন্তু সেটা অন্য চোখে না, হ্যাঁ নর্মাল চোখে। অ্যাকচুয়ালি আমরা তো এইভাবে অভ্যস্ত না, বড় হয়নি, এই জন্য আমাদের কাছে একটু অনেক সময় ইতস্ততা লাগে। আর আমরা যারা ইউরোপে আছি এখন, এটা আমাদের কাছে ইতস্ততা লাগে না, প্লাস এটা আমরা খারাপ চোখে দেখি না, নর্মাল চোখে দেখি না। আমি জানি না আমার এই কথাগুলো কীভাবে ভয়েসটা রেকর্ডিং হচ্ছে, কারণ হচ্ছে যে আমার ভয়েস রেকর্ডার যে জিনিসটা সেটা নষ্ট হয়ে গেছে। তো দূর থেকে কথা বলতেছে, হয়তো বা ক্লিয়ার আসবে কিনা জানি না, তো চেষ্টা করতেছি কাছ থেকে নেওয়ার জন্য, তাহলে ভয়েসটা ক্লিয়ার আসবে। মুশারফ ভাই, জি, আপনি এই সিনটা উঠাইতে পারেন। একবার উপরে যে বাড়ি ঘরগুলো, ওদের কি সিস্টেমেটিক করে তৈরি করা, বছরের পর বছর এগুলো হ্যাঁ স্থায়ী। তো আমার মনে হয় ইতালি থেকে বেটার দেন সুইজারল্যান্ড অনেক, কারণ এখানে এসে এই জিনিসটাই রিয়েলাইজ করলাম, ইতালি হ্যাঁ ভালো, কিন্তু ইতালি থেকে এই দেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এর পিছনে রিজন হচ্ছে গিয়া অ্যাটমসফিয়ার, আবহাওয়াটা। আর আবহাওয়াটা ভালো থাকবে না কেন, অনেক হিলস ট্র্যাকগুলোর কারণে মূলত এর আবহাওয়াগুলো খুবই চমৎকার। আর এখানে মানুষ সংখ্যা মনে হয় কম ইতালির তুলনায়, এটা একটা বড় ফ্যাক্ট, জনসংখ্যা অনেক কম এটাই। আর ওদের সিস্টেমের কারণে ওভারঅল সব কিছু মিলিয়ে অবভিয়াসলি আমি সুইজারল্যান্ডকেই প্রেফার করব। ইতালির অনেক অনেক ঐতিহ্য আছে, হ্যাঁ ঐতিহাসিক প্লেস আছে, ঐতিহ্য আছে, আমি সেটার দিকে ঐতিহ্যের দিক দিয়ে ইতালি অনেক পুরনো ইতিহাস যদি ঘাটা যায়, তাহলে সেইখান থেকে অবশ্যই গ্রিসের যে পুরনো আমলের ইতিহাস থেকে শুরু করে তাহলে ইতালি বেস্ট। কিন্তু এটা বললাম একটু আগে, ওখানে প্রচুর জনসংখ্যা হওয়ার কারণে আর ইজি মানুষজন বিভিন্ন দেশ থেকে ঢোকার কারণে পরিবেশটা একটু হয়েছে। ওদের অর্থনৈতিকভাবে অনেক গ্রো আপ করতেছে। যাই হোক, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে বিস্তার আলোচনা করা যাবে, সারাদিন আলোচনা করা যাবে। হ্যাঁ সেটাই। এখন আমি যে জিনিসটা দেখাইতেছি মূলত এখানে আর এখানে শীতের সময়
শিওরলি এখানে বরফ দিয়ে ঢাকা থাকে। যাক, সামার সিজনের সিনারিও এখানকার এইটাই আমি দেখানোর চেষ্টা করতেছি সুইজারল্যান্ডের। তো আমি যতটুকু পারলাম আপনাদের সাথে সংযুক্ত করলাম ভিডিওর মাধ্যমে, চেষ্টা করলাম এই আর কি। তো দেখি আর কতটুকু আমি এই জিনিসটা ক্যাপচার করতে পারি, ট্রাই করি। ওকে। আমাদের দেশে যদি এটা রাখতো তাহলে এটা এতক্ষণে কাঠ হিসেবে সব বিক্রি করতো, আবার ল হিসেবে বিক্রি করতো।
আমি এই কারণে সিস্টেমগত পার্থক্যের ব্যাপারে সবসময় কেন বলি, আমাদের সিস্টেমে সব কিছু দুর্বল, এই কারণে আমাদের কোনো কিছু হয় না। কারণ এই ওদের প্রতিটা জায়গায় মনে করেন যেরকম বসার খালি জায়গা, শুধু সুইজারল্যান্ড না তো, এটা সব ইউরোপের, হ্যাঁ পুরো ইউরোপ, এই একটা ভালো দিক। আর আমাদের দেশে যদি এটা বাসার ভিতরেও রাখে, বাসার বাইরেও একটা গার্ডেন কইরাও রাখে, তালা দিয়েও রাখে, তাও রাখতে পারবে না। এটাই পার্থক্য, কারণ এটা সিস্টেম। কারণ এটা নিয়ে কোথায় সে চুরি করে কোথায় নিবে, কোথায় বিক্রি করবে, প্রতিটা ধাপে ধাপে সিস্টেমে সে ধরা খাবে, কে নিবে, এ কারণেই মূলত আমাদের কারণ এটাই এখানে এটা বড় কিন্তু একটা শিক্ষা, এই জায়গার ডিফারেন্সটা আসলে বড় মাপের একটা শিক্ষা। কিন্তু এটা বাংলাদেশে একটা টিউবওয়েল বাইরে থাকলে টিউবওয়েলের নিরাপত্তা না, টিউবওয়েল নিয়ে যায়, এখানে কিন্তু পুরান এই জায়গায় তো শিক্ষাগত পার্থক্য, সিস্টেমগত পার্থক্য, বিক্রি হয় মানে ওরা তাদের আইনগতভাবে করা আছে, এই কারণে যে কোনো কারণে যাক আমরা ডিবেটে যুক্ত হয়ে গেলাম একটা বিষয় নিয়ে। আসলে এটাই ডিফারেন্স, এটা বড় একটা পার্থক্য, শুধু এই বিষয়টা একটা এক্সাম্পল। কিন্তু প্রতিটা বিষয়ই যেটাতে হাত দিবে না কেন, বাংলাদেশের যে এখন সিস্টেম, আমরা সিস্টেমের কথা বলি, আমাদের মানুষের ভিতর যে জিনিসগুলো ঢুকছে এগুলো সহজে বের হবে না। সিস্টেম ডেভেলপমেন্ট না করলে কখনই সম্ভব না। সিস্টেম ডেভেলপমেন্ট বলতে এই অর্থে যে আপনার আইনগত ব্যবস্থা বলেন, এগুলো আর কি সাথে সাথে যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো নিতে পারলে, সিস্টেমেটিকগুলো অটোমেটিক্যালি পরিবর্তন করতে পারলে, নতুনত্ব নিয়ে আসতে পারলে চেঞ্জ সম্ভব। আমাদের ভিতরে যে জিনিসগুলো ঢুকে গেছে, অমানুষত্ব বলেন, যাই বলেন, বিদেশি সংস্কৃতি বলেন, আমি আর নাম মেনশন করলাম না, প্রতিবেশী দেশ থেকে যে সংস্কৃতিগুলো আমাদের দেশে ইনভলভ হয়েছে, মানুষের ভিতর মনুষ্যত্ব চলে গেছে, সব একদিনে রিমুভ হবে না, বাট সিস্টেমের উপর জোর দিতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে বড় কথা। তো সিস্টেমটা ম্যাটার করে। এখন অনেকেই বলবে ভিডিও দেখে যে ভাই বাইরে থেকে বহুত বড় কথা বলা যায়, দেশে এসে বলে, এটা সত্য কথা আপনি যেটা বলছেন, কারণ এখানে তো বাক স্বাধীনতা আছে। এই যে জিনিসটা বললেন, আমাদের দেশে যে আমিও চেঞ্জ হয়ে যাবো, আপনিও চেঞ্জ হয়ে যাবেন, বাস্তব সত্য। সিস্টেম হইছে, সিস্টেমের কারণে বিগত মানুষগুলা মানে আগের জেনারেশন, আমাদের জেনারেশনের আগের মানুষগুলো তো বাইরে ছিল, তারা কিন্তু যারা দেশেও ছিল যখন আমাদের বাপ দাদারা, আমি যখন দেখি তাদের ভিতর কত আন্তরিকতা, দেখেন এই জায়গাটা কত সুন্দর। এখনকার মানুষের ভিতর সেই জিনিসটা নাই, কেন নাই? সিম্পল ভাই, সিম্পল। এটা কিন্তু ন্যাচারাল এই গাছ, এটা কিন্তু আর্টিফিশিয়ালি না। এটা লেখা ছিল, বাট এটা নিতে পারলাম না বিষয়টা। হ্যাঁ, লেখা ছিল খোদাই করা এখানে। হ্যাঁ, না, নেওয়া যাবে না, এটা মোছা হয়ে গেছে, ক্লিয়ার না। না থাক, এটা আমি বুঝবো না। না, এটা পরে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। এটা টেডিস্কো কি লিখছে? ওকে, আমি ভিডিও নিয়ে নিছি, পরে এটা দেখা যাবে। আসলে আমি চেষ্টা করলাম জুরিকটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, জানি না কতটুকু পেরেছি, তবে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি। অনেকের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, তবে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি। তো ইন ফিউচারও যদি কোনো ভিডিও তৈরি করি, আশা করি আরও ভালো করে চেষ্টা করব। তো এটাই, আমি আমার হ্যাপিনেস থেকে বলেন, বা আমি এখানে কোনো টাকা ইনকামের জন্য না, জাস্ট নিজের হ্যাপিনেস থেকেই মূলত এই ভিডিওটা করা। তো সবাই দেখেন, তারা ছোটবেলা থেকেই তো তারা ওইভাবে তৈরি হয়ে গেছে ফ্যামিলিগতভাবে প্রথমে, তারপরে সবচেয়ে প্রাধান্য দেয় স্কুল। আপনার স্কুলের জিনিসটা হলো কর্মমুখী শিক্ষাগুলো, এগুলো সব দেশেরই স্কুল কলেজগুলাই দেয়। আমাদের দেশের স্কুল কলেজগুলো বলে যে ঘুষ খাইও না, এটা সম্ভব না। স্যারেরা বলে ঘুষ খাইও না, কিন্তু দেখেন আসলে বাস্তব দেখেন, আমি আমার দেখা মতো আপনি যেটা বলছেন, ঘুষ খায়ও না, কিন্তু ঘুষটা অটোমেটিক্যালি নেয়, সিস্টেমেটিক্যালি হইতে না, এটা সিস্টেম হয়ে গেছে আমাদের দেশে। এখন এটা দিয়ে যদি কাজ হয়, মানুষ তাকে দোয়া করে,
দোয়া করে। হ্যাঁ, আমি একটা জায়গায় কাজ নিব এখন তারা যদি আমি 2 লাখ টাকা দিয়ে কাজটা নিতে পারি, তার জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি। 2 লাখ টাকাটা ফ্যাক্ট না, আমাদের এরকম মেন্টালিটি তৈরি হয়ে গেছে অলরেডি। একটা সময় যখন ঋণ নিতাম আমরা, কি ইসলামী ব্যাংক সুদ দেয়, ইসলামী ব্যাংক সুদ, আরে ওই সময় মনে হইতেছে যে কি একটা অপরাধ করে ফেলাইছে। আর এখন প্রতি সিস্টেমে সুদ নিতেছে, এটা এখন নর্মাল বিষয় হয়ে গেছে। এটা তার একদিনে তৈরি হয়নি, তাই না? এগুলো আমাদের ভিতর থেকে একদিনে বের হবে না, সম্ভব না। আপনার সিস্টেম ডেভেলপ না হলে কোনো কিছু হবে না। দেখেন এই যে ওরা এই আমার দেশে রাজহাঁসের মতো দেখতে প্রায়, রাজহাঁসি, এগুলো এটা রাজহাঁসি। রাজহাঁস। তাহলে দেখেন ওরা কত নিরাপদ মনে করে, কত সুন্দর ডাঙ্গায়, কেউ ডিস্টার্ব করতেছে না। আর আমাদের দেশের হাঁস, বন্যপ্রাণী। হ্যাঁ অবশ্যই বলবো না, এরা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বুঝতে পারতেছেন আপনারা। যাক, সিস্টেমে অনেক বড় বড় লেকচার দিচ্ছে আসলে ভাই। কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে, এই কারণেই বলা। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবে।